ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, কিন্তু গাজা রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুড়িয়েছিল আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিশাল সাম্রাজ্য, কিন্তু অ্যাম্বুলেন্সগুলো পেট্রোলবিহীন রাস্তায় দাঁড়িয়েছিল, নিঃশব্দে, নিরুপায়। নীরবতাই যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশা, অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বের স্বপ্নে বিভোর, উম্মার দাবি করার মুখপাত্র। তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না সনদ সামগ্রী সাহায্য, না সামরিক সহযোগিতা, না নিরাপত্তার নিশ্চয়তা। কূটনৈতিক অগ্রসর। গোটা বিশ্বের মুসলমানের ছিল 50,000 সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পারমাণবিক বোমা। কিন্তু গাজার আকাশে একটারও ছোঁয়া পড়েনি। গাজার দিকে কেউই হাঁটেনি। কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গার মতো সবকিছুই থাকবে ইতিহাসে। গাজার মতোই সব বিভিন্ন প্রান্তের জুলুমে থাকা অন্ধকারী মুসলমানদের কথা সবকিছুই সবচেয়ে করুণভাবে লেখা থাকবে। তারা সবাই চুপ ছিল, সবাই নিস্তব্ধ ছিল। মৃত্যুর চেয়ে গভীর ছিল সেই নীরবতা।